আমরা চলে এসেছি হচ্ছে কোথায় চলে এসেছি আমরা অক্সফোর্ড মিশন স্কুল। এখানে লাল লাল বিল্ডিং। আমি ম্যাচিং করে জামাটা পরেছি। আমি না ম্যাচিং করে কখন পরেছি? লাল ম্যাচিং করছি কিন্তু আমার তো লাল না, তিনটা কালার মানাইছে। সো আমরা চলে আসছি অক্সফোর্ড মিশন স্কুলের ভিতরে, এদের গির্জার সামনে ছিলাম। এই জায়গাটা এত নিট অ্যান্ড ক্লিন ছিল। আমি বরিশালে আমার হচ্ছে জন্ম, কিন্তু আমার অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল অক্সফোর্ড মিশন স্কুলের ভিতরে। এখানে চার্চটা অনেক কিছু আছে। আমার মনে করেন আমি ছোটোবেলায় একবার আসছিলাম, কিন্তু বড় হয়ে আর আসি নাই। তো এবার আসছি এবং মাসফিক এটা শুনে বলছে তুমি একা একা সব জায়গায় ঘুরতে যাও, আমি যখন আছি তখন কোথাও যাও না। বেচারার কষ্ট পেতেছে। তো দেখেন আমাদের এইটা হচ্ছে একটা দর্শনীয় জায়গা বরিশালের, যেখানে আপনারা আসতে পারেন, কিন্তু তার জন্য আপনাদের বড় ফাদার ছোট ফাদার সাথে সম্পর্ক থাকতে হবে। সম্পর্ক না থাকলে আপনি এখানে ঢুকতে পারবেন না। তোমার কোন ফাদারের সাথে সম্পর্ক? আমার হচ্ছে নিশির সাথে সম্পর্ক। নিশি তোমার কোন ফাদারের সাথে সম্পর্ক? সাইকা কোন ফাদার? বড় ফাদার না ছোট ফাদার? আমি হচ্ছে নিশির রেফারেন্স এখানে আসছি, বুঝছেন? এখন আপনারা যারা আসতে চান নিশিকে ধরেন, ও আপনাদের ওনাকে বিকাশ করলেই ঢুকতে দিবে। হ্যাঁ, ওকে যদি আপনারা বিকাশ করেন, এটা হচ্ছে ওর সাইড বিজনেস। ওকে বিকাশ করেন, ও আপনাদের অক্সফোর্ড মিশনের ট্যুর গাইড। এটা যেহেতু একটা স্কুল এবং ভিতরে হচ্ছে চার্জও আছে, সো এখানে আসলে পারমিশন নিয়েই ঢুকতে হয়, এবং আপনার যদি কোনো পরিচিত থাকে তাহলেই আসলে পারমিশন নিয়ে ঢুকতে পারবেন। দেখেন পিছনে হচ্ছে বাচ্চারা দৌড়দৌড়ি করতেছে, মানে এক্সারসাইজ করতেছে, কি করতেছে আমি আসলে জানি না। ওরা আসলে এখানে থাকে নাকি ওরা হচ্ছে মানে আসে এবং বিকালবেলায় এটা করে, আমি আসলে আমার কোনো আইডিয়া নেই। তো আমরা ঘুরে ঘুরে সব জায়গাটা দেখছিলাম যে কেমন। আমি ছোটোবেলায় একবার আসছি, কিন্তু বড় হয়ে আর আসা হয়নি। সো এই হচ্ছে ছোটোবেলাটা আসলে মনে নেই ঠিকভাবে। সো চলে আসছি এবং দেখাচ্ছি আপনাদের সব কিছু। এর ভিতরটা এত সুন্দর মেইনটেইন, যা বলার মতো না। এই দেখেন ভিতরটা না অনেক নিট অ্যান্ড ক্লিন ছিল, এবং আমরা বিকালে যেহেতু গিয়েছিলাম, সো অনেক ভালো লাগছিল, পরিবেশটা অনেক ভালো ছিল। আর এটা হচ্ছে যে লাল দেখতেছেন, এটা হচ্ছে চার্চের বাইরের দিকটা, এটাই আসলে মূল আকর্ষণ। জায়গাটা অনেক বড়, কিন্তু হচ্ছে বেশিরভাগই মাঠ ছিল। আমি গেলাম লাভ দেবো, আমি এই জীবন রাখবো না। রাখো না, তুমি আমার জন্য তোমার কোনো মায়া নাই? না, কোনো মায়া নেই। আমরা মিলাদ খাইতে পারবো। তুমি এইরকম করতে পারতেছো আমার সাথে? অনেক করতেছি। আল্লাহ আল্লাহ যেও না, এই সাথী না, আমি যাবো। আমি এই জীবন রাখবো না। সাইকা, আমি এই জীবন রাখবো না। সাইকা ও জীবন রাখবে না। আল্লাহ হাফেজ। তাহলে সত্যি সত্যি আল্লাহ হাফেজ, সত্যি সত্যি। আমাদের সাবান আপা যাচ্ছে, মুনমুন আপা হয়ে ফেরত আসবে। সাইকা লাভ দেবো? সাইকা লাভ দেবো বলো? সাইকা মানে পার্সেন্ট দেবো না। মুনমুন হয়ে ফেরত আসতেছে সাবানা হয়ে গিয়ে। দুষ্টু কোকিল ডাকে রে, ছোট বাচ্চা হওয়ার পর পানির মধ্যে গোসল করা আমার প্রথমবার কোনো চার্চের ভিতরে ঢোকা হয়েছে। এর আগে আমি আসলে কখনো চার্চের ভিতরে ঢুকিনি। সো এক এক ধর্মের মানুষের শ্রদ্ধা এক এক রকম, সো সেইটাকে আমাদেরও শ্রদ্ধা করা উচিত। আমার চার্চ সবসময় হচ্ছে মুভিটি দেখা হয়েছে, যেখানে কিনা হচ্ছে সামনে চেয়ার থাকে বা বেঞ্চ থাকে, ওখানে গিয়ে বসে। সো এইটা আমার কাছে একটু ডিফারেন্ট লাগছিল। সো আমি ওটাই চিন্তা করছিলাম যে ওনারা বসে কোথায়, হয়তো সামনে বসে, ওটাই কথা বলতেছিলাম, হয়তো নিচে বসে তারা প্রে করে। শেষ তো, এখন আমাদের দেখা শেষ।
সো এই জায়গাটা অনেকদিন যাবতই আসার ইচ্ছা ছিল, সো সেইটা হচ্ছে পূরণ হয়ে গেছে। এরপর আমরা বাইরে বসে কিছু ছবি টবি তুলে এবং হচ্ছে তিনজনে আড্ডা মেরে, যেহেতু তিনজন আমরা হচ্ছে রিলেটিভ এবং ফ্রেন্ডও, সো এরপর আমরা ওখান থেকে বের হয়ে চলে গিয়েছিলাম হচ্ছে কিছু খাওয়া দাওয়া করার জন্য, এবং সেটা গিয়েছিলাম হচ্ছে বরিশালের নতুন যে রুফটপ সেই রুফটপে। সো এখান থেকে এই ভিউটা অনেক ভালো লাগছিল।